প্রিয় সোনাগাজীবাসী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো আপনারা আমাদেরকে বলতেন, আমরা যখন বলতাম দুর্নীতির প্রমাণ থাকলে আমাদেরকে দেন, তখন হয়তো আপনারা আমাদেরকে বলতেন আপনাদের সরকার আপনাদের বিরুদ্ধে তো তদন্ত করবে না। এখন সরকার কি আমাদের? এখন সরকার আমাদের? পুলিশ আমাদের? ডিজিএফআই আমাদের? এনএসআই আমাদের? এন্টি কারাপশন কমিশন আমাদের? তাহলে তদন্ত কেন করছেন না? তদন্ত কেন করছেন না? আমরা সব সময় বলে আসছি, আমাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে আপনারা প্রমাণ সাপেক্ষে আমাদের সামনে হাজির করেন। উপরে আসমান নিচে জমিন, একটা টাকার দুর্নীতি আপনারা প্রমাণ করতে পারবেন না। আপনারা যেটা পারবেন সেটা হচ্ছে বসুন্ধরার কিছু মিডিয়া আছে, বসুন্ধরার কিছু মিডিয়া আপনারা দেখেছেন, তারা অগাস্টে ও হাসিনার সাথে গিয়ে সুবহান বলে এসেছিল, আপনার সাথে জনম, আপনার সাথে মৃত্যু। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে উনি বলেছিলেন সন্ত্রাসী, বলেছিলেন দেশদ্রোহী, বলেছিলেন রাষ্ট্রদ্রোহী। এই বসুন্ধরার সুবহান ভূমিদস্যুর মিডিয়া, ওরাই হচ্ছে আমাদেরকে অভিযোগ দিতে পারবে। একটা বক্তব্যে 80 ঘন্টায় 99টা নিউজ। কয়টা নিউজ? 99টা। কয়টা? 99টা। প্রিয় তরুণ প্রজন্ম, এটা হচ্ছে সততার যোগ। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, আমরা পুরান খেলায় নতুন খেলোয়াড় হইতে আসি না, আমরা বরং খেলা পরিবর্তন করতে এসেছি। আমরা এই রাজনীতিবিদদের জন্য কঠিন বানাতে এসেছি। এই তরুণ প্রজন্মকে এই দায়িত্বকে নিতে হবে। আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকটা মায়ের কাছে যেতে হবে, বোনের কাছে যেতে হবে। এই জুলাইয়ে আমার মা বোনেরা রাস্তায় নেমেছে, আমাদেরকে তারা বাঁচিয়েছিল, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। একসাথে তাদেরকে নিয়ে আমাদের সমাজটাকে গঠন করতে হবে। সেজন্য এই সোনাগাজীতে যতগুলো গ্রাম আছে, যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমাদের সাতরাকলির এই মার্কা এবং এনসিপির দাওয়াত আপনাদেরকে পৌঁছে দিতে হবে। আমাদের সামনে হয়তো একজন আসবে না, প্রথম দিন হয়তো একজনও থাকবে না, কিন্তু একজন দুইজন করে প্রয়োজনে 1 বছর 2 বছরে আমরা আমাদের বার্তা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। প্রয়োজনে একটা অফিস নেন, চা দিয়ে বিস্কুট দিয়ে অফিসটা চালু করেন, মানুষের সমস্যাগুলোকে সমাধান করেন। প্রত্যেকটা ঘরে ঘরে যান, বাড়িতে বাড়িতে যান, আলেম ওলামাদের কাছে যান, যারা পীরপন্থী মাজারপন্থী আছে তাদের কাছে যান, আমার মায়েদের কাছে যান, বোনেদের কাছে যান। আমার মতে খালি হাতে বলেন, আমার টাকার ক্ষমতা নাই, আমার বংশের ক্ষমতা নাই, কিন্তু আমি এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমাকে সহায়তা করেন। এই মা বোনেরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, মাদ্রাসা পড়ুয়া ভাইয়েরা, আমার মা বোনেরা আপনার জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসবে। আমার ব্যবসায়ী ভাইয়েরা সাহায্যের জন্য এগিয়ে নিয়ে আসবে, কারণ তারা চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, তারা দুর্নীতি মুক্ত সমাজ চায়। আমার তরুণ প্রজন্ম চাকরি চায়, আমার তরুণ প্রজন্ম সুখী সুন্দর বাংলাদেশ দেখতে চায়, এবং এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা জুলাইয়ে যেভাবে বলেছিলাম আমি কে তুমি কে বিকল্প বিকল্প, ঠিক সেভাবে আমাদেরকে বিকল্প হয়ে উঠতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জার্সি পরে রাতের 2টা 3টা পর্যন্ত খেলা দেখেন, তারুণ্যের উন্মাদনায় আপনারা মগ্ন। আমরা এই তারুণ্যের শক্তিকে বাংলাদেশ পরিবর্তনের শক্তিতে পরিণত করতে চাই। আমরা চাই এই তরুণ প্রজন্মের হাত ধরে শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, প্রকৃতার্থেই আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ, যেখানে বাপের পরিচয় নয়, বংশের পরিচয় নয়, অর্থের পরিচয় নয়, যোগ্যতার পরিচয়ে প্রত্যেকটা জনতা নাগরিক আকারে বেড়ে উঠবে। প্রিয় তরুণ প্রজন্ম, এজন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। কারা কারা দায়িত্ব নেবেন একটু হাত তুলে রাখা।